শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7 নভেম্বর 1975-এর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, এই দেশের রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলকে সক্রিয় করা, এই সমস্ত খাদ্য স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর বাংলাদেশ, বৈদেশিক অর্থনৈতিক উন্নয়ন সহ সকল কিছুর যখন অগ্রপ্রান্তে ছিলেন, সেই মুহূর্তেই আবার সেই দাবেদার ভারতের ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউস ময়দানে তাকে আবার হত্যা করা হয় এবং এই দেশে আবার মেঘের কালো ছায়া নেমে আসে। যাই হোক, এত কিছু বলবো না, আমি একটি কথা বলতে চাই। 5 আগস্ট 2024-এর আগে এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরশাসক এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারপরে আমরা আজকে এখানে বিজয় দিবসে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা আশা করতে পারি নাই যে আবার আমরা বিজয় দিবস উদযাপন করতে পারবো। যেইভাবে তারা এই এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী যেইভাবে এলাকার কিলিং মিশন শুরু করেছিল, এই দেশের ছাত্র জনতা মেহনতি মানুষকে গুম খুনের মাধ্যমে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই, জেলখানা ভর্তি করে রেখেছিল এবং লাশের পর লাশ মিছিল ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে আজকের এই অবস্থায় আসতে পারবো, এটা আমরা কখনো চিন্তা করতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঢাকা 12 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল আহমেদ নীরবের নেতৃত্বে আমরা এই দেশে এই তেজগাঁ এবং ঢাকা 12 আসনে আমরা সর্বাত্মকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি আছে, আমরা আজকে বিজয় দিবসে আমাদের একটাই সকলের প্রত্যাশা, সকলের আমাদের একটাই স্লোগান, আমরা দেশ নায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচির মাধ্যমে আবার আমরা এই দেশকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। এইটাই হলো আমাদের প্রত্যাশা। সংগ্রামী সুধী, আরেকটি কথা আমি বলতে চাই। এই 7 মোড় থেকে আমি তেজগাঁ শিল্পাঞ্চল থানার 24 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি থাকা অবস্থায় এখনো দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার সাথে আমার অনেক সহকর্মী, অনেক সহযোদ্ধা এখান থেকে আমার সাথে অংশগ্রহণ করেছিল। এখানে কোনো ইউনিট ছিল না, কেউ দীপিকা ইউনিটের সাথে রাজনীতি করেছে, কেউ রেলগেট ইউনিটের সাথে, কেউ বা ভাঙ্গা গেট ইউনিটের সাথে রাজনীতি করেছে। এখানে কোনো ইউনিট ছিল না, তার কারণ এখানে যারা থাকে তাদের সকলের বসবাস বেগুনবাড়ি অথবা কারণ বাজার ফার্মগেট, এই সমস্ত এলাকায় নাখালপাড়া 7 রাস্তায় কারো কোনো বসবাসের জায়গা নাই, যার কারণে এখানে কোনো ইউনিট ছিল না। এখন তারা এখানে আজকে একটা প্রস্তাব করছে, তাদের একটা ইউনিট চায়। আমি 24 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিসেবে আমি বলতে চাই, আমি পরবর্তীতে আমার থানার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভাই সহ থানার অন্যান্য নেতৃবৃন্দের কাছে এবং বর্তমান যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের কাছে যদি ইউনিট কমিটি করার জন্য কোনো রকম সুযোগ সৃষ্টি হয়, আমি এই ইউনিট করার জন্য প্রস্তাব করব এবং এই ইউনিট যাতে হয় সেটা আমি আমার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের কাছে অনুরোধ করেই আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।